যেদিন কথা ছিল মেয়ের বিয়ে হওয়ার, তাই বিয়ে উপলক্ষে ওদিন বাড়িতে আসার কথা ছিল ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিক বাবার। বাবা এলেন ঠিকই, কিন্তু কফিন বন্দি হয়ে ফিরলেন। কান্নায় ভেঙে পড়ল পরিবার সহ গোটা গ্রাম। মালদার পরিযায়ী শ্রমিকদের মৃত্যু মিছিল যেন কিছুতেই থামছে না। এবার পাঞ্জাবে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু মালদহের হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামের বাসিন্দা আজিজুল হকের। তার বয়স ৪৫ বছর। পাঞ্জাবে রাজমিস্ত্রির কাজ করতেন আজিজুল। গত পরশু কর্মস্থল থেকে মোটর বাইক নিয়ে নিজের বাসার দিকে ফিরছিলেন। সেই সময় পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয়। পাঞ্জাব পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। বুধবার আজিজুলের কফিনবন্দি দেহ গ্রামের বাড়িতে ফেরে। দেহ ফেরার অ্যাম্বুলেন্স ভাড়ার প্রতিবেশীরাই চাঁদা তুলে জোগাড় করেন। আজিজুলের 2 মেয়ে এবং 1 ছেলে রয়েছে। তার মধ্যে এক মেয়ের বিয়ের কথা ছিল এদিন, তাই আজিজুলের ফেরার কথা ছিল। কিন্তু তাদের বাবা এইভাবে ফিরবেন ভাবতেও পারেননি ছেলে মেয়েরাও। শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। এদিন ফেরার পর পরিবারের পাশে দাঁড়ান স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা ব্লক তৃণমূল সভানেত্রী মর্জিনা খাতুন সহ পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। মর্জিনা খাতুন ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য করেন পরিবারকে। এছাড়াও সরকারি 2 লক্ষ টাকা সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। যদিও এই ঘটনায় সমবেদনা জানিয়ে বিজেপির অভিযোগ, পরিযায়ীদের এই অবস্থার জন্য একমাত্র দায়ী তৃণমূল সরকার, যারা রাজ্যে কর্মসংস্থান দিতে ব্যর্থ। সবাই মিলে আছে, অসহায় পরিবারের পাশে সবাই। একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্ট কেসে সবাই এসে হাজির হবে। যাই হোক, আমরা এসে উপস্থিত হয়েছি। যেটা রাজ্য সরকারের প্রকল্প, যেটা কৃষক বন্ধু প্রকল্প অবশ্যই পাবে। আমরা চেষ্টা করব, সব মেম্বারদেরকে বললাম, বিডিও সাহেবের মাধ্যমে এডিও সাহেবে যাবে, সেটাই পাবে। তারপরে একটা পঞ্চায়েত থেকে যে 40,000 টাকা বিপিএল থাকলে 40,000 টাকা পাওয়া যায়, সেটাও ব্যবস্থা করে দেওয়া যাবে। সহব্যক্তি প্রকল্পের মাধ্যমে যেটা 2,000 টাকা হয়, সেটাও দেওয়া যাবে। আমি আমার ব্যক্তিগত যতটুকু সাহায্য করার আমি করে গেলাম। আমি আবার আসব, এই অসহায় পরিবারের পাশে আমরা এসে দাঁড়াবো। আমি সবাইকে বলবো যে অসহায় পরিবারের পাশে সবাই যেন দাঁড়াক। মেয়েটা ভাগ্যহীনা, পিতা হয়ে গেল, বাবা নেই। আমরা সবাই মিলে এখানে এসে থাকবো। ওর যদি বিয়ে হয় আমাদেরকে খবর দেবে, আমরা অবশ্যই এসে হাজির হব। আমার নাম মর্জিনা খাতুন, হরিশ্চন্দ্রপুর 1B ব্লক প্রেসিডেন্ট তথা জেলা পরিষদ মেম্বার 10 নম্বর ওয়ার্ডের। বিষয়টা হচ্ছে, এখানে আমাদের পাঞ্জাবে আমাদের একটা পরিযায়ী শ্রমিক, আমারই দাদা, ওখানে অ্যাক্সিডেন্ট করে মারা পড়েছে। তো সেই কথা আমরা ব্লক সভাপতিকে জানাই। আমাদের হরিশ্চন্দ্রপুর 1B ব্লক সভাপতি মর্জিনা খাতুন, ব্লক সভাপতি, ওনাকে জানার পরে উনি রাত্রেবেলায় আসার তাড়াহুড়া করছিল, রাত্রেবেলায় যাব। আমরা যখন খবর পেলাম যে না, রাত্রেবেলা বডি আসছে না, তো তখনই ফোন করে বলা হলো যে রাত্রে আসবে না, সকালে আপনি আসেন। তাহলে সকালে যখন বডি এসছে, আমি খবর দিয়েছি, ওই মধ্যে শুনি ছুটে এসছেন উনি এসে দিলেন এখানে পরিবারের কাছে এসে পরিবারকে আশ্বাস দিলেন। এমনকি আমাদের রাজ্য সরকারের যেসব প্রকল্প রয়েছে, কৃষক বন্ধুর মধ্যে যেমনি 2 লাখ টাকা একটা স্কিম আছে, আমাদের রাজ্য সরকার সেটা দেয়। সেটা আমাদের ব্লক সভাপতি সেই ফ্যামিলিকে, অসহায় ফ্যামিলিকে প্রতিশ্রুতি দিয়ে গেলো যে সেটা পাইয়ে দেওয়ার সব রকম প্রচেষ্টা চালিয়ে সেটাকে পাইয়ে দেবে। আর আরও যে আমাদের পঞ্চায়েত থেকে, আমি এই বুথের যেহেতু মেম্বার, কুশিদা জিপি মেম্বার, তো আমরা চেষ্টা করব জিপি থেকে যতগুলো স্কিম রয়েছে আমরা সেগুলো এই ফ্যামিলিকে দেওয়ার চেষ্টা করবো, তো আমরা দিতে পারি। এইটার জন্যই আমাদের ব্লক সভাপতি মর্জিনা খাতুন ওই উদ্দেশ্যে এই অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে। আমার নাম নুর আলাউদ্দিন, ডাক নাম জুলু। আমাদের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত কুশিদা গ্রাম পঞ্চায়েত। সেই কুশিদা গ্রাম পঞ্চায়েতে মুকুন্দপুর বলে একটা গ্রাম আছে। সেই গ্রামের এক পরিযায়ী শ্রমিক পাঞ্জাবে কাজ করতে গিয়ে মারা যান। তো এই যে খুব লজ্জাজনক বিষয়, এরকম শুধু একজন পরিযায়ী শ্রমিক নয়, হাজারো হাজারো লাখো লাখো পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে। বিশেষ করে যেই সব রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেই সব রাজ্যগুলিতে কাজ করতে যাচ্ছে। তার কারণ আছে, যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেখানে কাজ আছে, শিল্প আছে, কারখানা আছে। তো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে তো ভাতার উপর চলছে, সব কিছু দান খয়রাতের উপর চলছে। স্বাভাবিকভাবে কোনো কাজকর্ম নাই, তো মানুষ করবে কি? মানুষ ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে। আমরা তো দেখেছি সেই লকডাউনের সময়, করোনা নামক মহামারীর সময় আমরা দেখেছি হাজারো হাজারো নয়, লাখো লাখো পরিমাণ শ্রমিক, শুধু শ্রমিক নয়, ডাক্তাররা, ইঞ্জিনিয়াররাও, তারাও বাইরে কাজ করতে গেছে। খুব লজ্জাজনক বিষয়। এই সরকার যদি থাকে, এই সরকারের একটাই হচ্ছে কি করে দান খয়রাত করে সরকারকে টিকিয়ে রাখতে হবে। লক্ষ্মী ভাণ্ডার, আরও কোনো ভাণ্ডার, মানে দান খয়রাত করে কাজ নাই, শিল্প নাই। যদি পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় চলে আসে, তাহলে কিন্তু এখানকার কোনো পরিযায়ী শ্রমিক বলে কিছু থাকবে না। সমস্ত কিছু যারা ভূমিপুত্র আছে তারা এই রাজ্যেই কাজ করবে, এই রাজ্যে কাজ করবে। বিজেপি শাসিত যেগুলো রাজ্য আছে সেই রাজ্যগুলোতে কিন্তু পশ্চিমবঙ্গে কেউ কাজ করতে আসছে না। স্বাভাবিক, তার মানে সেখানে কলকারখানা আছে,